আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমার আফরিন কিচেনে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি চিকেন আলু কষা। দেখুন আমার চিকেন আলু কষাটা কেমন হয়েছে। চলুন তাহলে বানানো যাক। চিকেনটা ধুয়ে নিয়েছি, এখানে তেল গরম করলাম। এখন চিকেনগুলো একে একে দিয়ে চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলে। আমার রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আগে কি দেখতে চান সেটাও জানাবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে ফলো করে দেবেন। এখন চিকেনটা তুলে নেবো ভালো করে ছেঁকে। তেলের মধ্যে চিকেনটা যদি ভেজে নিই তাহলে চিকেনের যে আঁশটানি গন্ধটা থাকে সেটা চলে যায়। দেখুন আলুগুলোকে কেটে নিয়েছি। ছোট আলু থাকলে 2 পিস করতে হবে, বড় আলু থাকলে 4 পিস করতে হবে। আলুটা খুব মোটা থাকবে না, খুব ছোটও থাকবে না, মিডিয়াম সাইজের। আলুটাকেও ভেজে নেবো তেলের মধ্যে। আলুটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আলুটা তুলে নেব। তেলে এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে মশলাগুলো দেবো। এখন চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে চিকেনটা দেবো। একটু নেড়ে চেড়ে একটু টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো চিকেনটাকে। আলুগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। টমেটো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিতে পারেন, তাহলে মাংসগুলো একটু শক্ত শক্ত হবে। এখন এখানে একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, হলুদ দিলাম। লবণের পরিমাণটা একটু কম দিলাম। এখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম দিলাম কারণ চিকেনটা ভাজার টাইমে লবণ দিয়েছিলাম 1 চামচের মতো, আলুটা ভাজার টাইমে লবণ দিয়েছিলাম। এখন এখানে লঙ্কা গুঁড়ো, মিট মশলা আর একটা পেস্ট দিলাম। সেই পেস্টে আমাদের জিরে, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার পেস্ট করা ছিল। 1 চামচের মতো সয়া সস দিলাম। 2 চামচের মতো টক দই দিলাম। এখন একটু জল দিয়ে ভাপিয়ে নেব। এখন ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন ভালোভাবে মশলাটা হয়ে গেছে। এখন আমাদের রেডি হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও ট্রাই করবেন, আমাকে জানাবেন। খুদা হাফিজ।